বাহানা দেখাও, একটাই তুমি বলো আমি ব্যস্ত। যদি প্রশ্ন করি কাঠটা দিয়ে ব্যস্ত, এই দেহটা কার, কে দিছে? আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে, কিন্তু এই দেহটা কার? আল্লাহর মানেন তো? না মানলে কোনো কথা নাই, এটা তো বলেই দিলাম, মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি, কিন্তু আমরা বলবো কাল্লা, এই মানায় কোনো কাজে দিবে না। মানার জগৎ পার হয়ে চলে আসছ, বিদায় আজকে মানার কোনো কাজে দিবে না। তো চতুর্থ তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত, আল্লাহ ডাকে। এতগুলা করার পরেও আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হইতো, তাইলে আমি হয়তো মেনে নিতাম যে একটা নামের অধিকারী, ওনার কথা শুনলেই কি আর না শুনলেই কি, ঠিক না? কি বলেন? আকলা তো একটা নামের অধিকারী না, একটা নামের অধিকারী কয়টা? না রাগ হয়ে যাবেন? হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে 99 নামের তর্জমা কোনো একদিন আপনি পুরাটা পড়া দেখছেন? একজনও নাই এখানে। হুজুররা বাদ দিলাম, মাদ্রাসার তালিবে ইলমদেরকে বাদ দিলাম, সাধারণ মানুষদেরকে বলতেছি, জীবনে তো একদিনও 99 নামের অর্থ পড়া দেখেন নাই। বাংলায় তো অর্থ সহ পাওয়া যায়, তাইলে তো আপনি একটু বুঝতে পারতেন, ধারণা নিতে পারতেন যে আপনাকে কে অস্তিত্ব দিল, আপনার রবকে, মালিককে, কে আপনাকে লালিত পালিত করে। একজনও তো এখানে নাই যে 99 নামের অর্থটা আমি একদিন পড়া দেখছি। পায়ে হাত রাইকা বলি আজকের থেকে যায় একটু পড়েন, তাইলে হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি তা না হয়, জীবন যদিও স্লোগান দেই, জীবনটা আমার বইলা একটা স্লোগান আছে না আমাদের দেশে, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। আরে বলেন না, তেমন কাটাবো, ঠিক না? আছে স্লোগান না নাই? হ্যাঁ, আমি যদি যুক্তি দেই, লজিক দেই যে জীবনটা যে আপনার, স্লোগান যে দেন, এটার কোন ক্ষেত্রে আপনার, কোন জায়গাটায় আপনার আধিপত্য আছে, আপনার কন্ট্রোল আছে, আমাকে একটু ইঙ্গুত দিয়ে দেখায় দেন। কেউ পারবেন দেখাইতে যে এটার কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে? চলে না? আপনারা একমত আমার